অনেকের কানে মাহফিলে দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসে। মাং যাত্রা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনার জমিনের মধ্যে ঘুমায় আছে। আব্বাজান বলতেন দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। একটা নেকির মূল্য সম্পর্কে আপনারা হয়তো উলামায়ে কেরামদের কাছ থেকে শুনছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। রব্বুল আলামিন বলেন, যাররা পরিমাণ তোমার যদি নেকি থাকে ফল ভোগ করতে পারবে, যাররা পরিমাণ গুনাহও থাকে তার ফল ভোগ করা লাগবে। যাররা কাকে বলে? কাপড় ধুইয়া নিগড়াইয়া রোদের ভিতরে ছাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়। এক একটা রেণুকে বলা হয় যাররা। এই পরিমাণ গুনার থাকলে নেক কমতি হলে শাস্তি ভোগ করা লাগবে। কে বলছেন? যারা মাহফিলে আসছেন নিয়ত যাদের সহি, লক্ষ লক্ষ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দান করবে। কিন্তু একটা নেকির জন্য কেউ যদি ঠেকে বসে, কিয়ামতের ময়দান সংগ্রহ করার সুযোগ আছে? পারা যায়? কিয়ামতের ময়দানের অবস্থান কত বড় কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের অবস্থানটা বুঝাতে যাইয়া কুরআনুল কারীমের ভিতর আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগে যাবে। মা কি করবে? ভাগবে। মা যদি সন্তান থেকে ভাগে তাহলে দ্বিতীয় এর চেয়ে আপন কে আছে? আপনারাই বলেন, আছে? তাহলে একটা নেকি সংগ্রহ করা কিয়ামতের ময়দান অত সহজ না। কথা ঠিক কিনা? কিন্তু আজকে যারা মাহফিলে আসছেন নিয়ত যাদের সহি, লক্ষ লক্ষ নাকি আল্লাহ আমলনামা দান করবে। যারা মাহফিলে আসছে জিতছি না ঠকছি, এই মাইকটা বেড়ায় মোড়ামুড়ি করে কে বারবার? এই বেটা, দূরের শব্দ আর ভিতরের শব্দ একরকমের না। বাহিরে খুব বেশি বাড়াইস না, বাহিরে আর ভিতরে ডাইন পাশ বাম পাশ শব্দ একরকমের রাখো। বা বর্তমানে বয়ানই করতে দেয় না, এই ঝামেলা খালি মোড়াইতে থাকে। যাই হোক, আর বারবার ওকে সরাই যান তো, মাঝে মোড়ামুড়ি করতে না পারে। তো যেই কথা বলতে চাইছিলাম, এই আলোচনা যে আমরা করলাম এইটা বুঝবে যারা মানুষ। আর সুরাতে মানুষ ভিতরটা আবু জাহাল, উতবা সাহেব, আবুল হাম্মারকা, এরা কিন্তু বুঝবে না। আমাদের এই কথার নেকির কোনো গুরুত্বও দেবে না, মাহফিলের কোনো গুরুত্ব নাই।
কথা ঠিক না বেঠিক? এই কথার মাধ্যমে মূলত আমি বুঝাতে চাই, মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যায় না। যদি মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যেত, কবি এক কথায় বোঝাতে যাই বলছিলেন, গর্বা সুরাত আদমে ইনসাবুদে আহমাদু বুদ জেলে হাম এ সাবুদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে আবু জাহালকে দেখতে, হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, চোখের দিক থেকে, অঙ্গ কোন প্রত্যঙ্গে পার্থক্য ছিল? ছিল না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারক দুইটা, আবু জাহিলের চক্ষু, আল্লাহ হাবিবের কান মুবারক দুই, আবু জাহিলের হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, অঙ্গ অন্য প্রত্যঙ্গ। কিন্তু আবু জাহালের নাম শুনলে আমাদের জবান থেকে ঘৃণার সূচক শব্দ বের হয়, লাআনাতুল্লাহি আলাইহি। আল্লাহর গজব পথে আরো পড়ুক। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়। তাহলে বোঝা গেল মানুষের সুরত আকৃতি হইলে মানুষ হওয়া কথা ঠিক। এখন বলতে পারে হুজুর মানুষ কাকে বলে? এই যে বোঝার জন্য, বুঝাবার জন্য মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের টুকরা দান করছে। ওই গোশতের টুকরা তার ভালো হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে ওই মানুষটা কুত্তা, শিয়াল, শুয়ারের চেয়েও খারাপ হয়ে যায়। আমি বলি না, আল্লাহ বলছেন। কিন্তু আল্লাহ কি বলছেন? উলাইকা কাল আনআম বাল হুম আদাল। অন্য আয়াতে বলছেন শাররু বারিয়া। অন্য আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। একই মানুষ সৃষ্টির সেরা, একই মানুষ আল্লাহ বলতেছেন সৃষ্টির একেবারে নিকৃষ্ট শুকুরের চেয়েও খারাপ। কে বলছেন? এখন এইটা কি বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে পার্থক্য? বুঝবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম তো শুনছি, আসতে বলি কাফেরদের মিটিং হইতেছিল, সেখানে আলোচনা হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুবারক কে খাইতে নিয়ে আসতে পারবে? কেউ সাহস পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খাপ থেকে তরবারি বের করে লাফায় দাঁড়ায় গেছে, আমি পারবো। লোকেরা দেখলে এমন ব্যক্তি দাঁড় হয়েছে পারবেও। আসে না, একটা আস্থা আছে না, অপেক্ষা করতে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুবারক খাইতে নিয়ে আসবে, পুরস্কার বিনিময়ে 100 লাল উট। কথা ঠিক? অল্প সময়ের ব্যবধান। একটু আগে ছিল কাফেরদের ভিতরে কট্টর, আর আল্লাহ অল্প সময়ের ব্যবধানে এমন বুঝ তাকে দান করলেন, সে ইসলামের পক্ষে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সর্বপ্রথম ইসলামের দাওয়াত নিয়ে রাজপথে তাকবীর দিয়ে নেমে গেছিল। কি বলছিল? কাফেররা বিধবা করতে চাও কার এই স্ত্রী, আল্লাহ আমি ওমরের সামনে আস, আমি ওমর মুসলমান হয়ে গেছি। সন্তান এতিম করতে চাও, আমি ওমরের সামনে আস, আমি ওমর মুসলমান হয়ে গেছি। এখন বলেন তো, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য রওনা করছিল, তখন তার চক্ষু ছিল দুইটা, আর এখন আল্লাহর হাবিব সহ ইসলামের পক্ষে স্লোগান দিয়ে নামছে, এখন চক্ষু চারটা। হ্যাঁ, হাত একই, অন্য অঙ্গ প্রত্যঙ্গ সবই এক। তাহলে পার্থক্যটা কোন জায়গায়? বলেন, একটা জায়গায় পার্থক্য হয়েছে, কথা ঠিক কিনা? ওই জায়গাটা হলো কলবের পার্থক্য, কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, যাদের কলব ভালো তারা কিন্তু হক্কানি ওলামায়ে কেরামদের আলোচনা কোরআন হাদিস অনুযায়ী বুঝবে, গুরুত্ব দিবে,
সেই অনুযায়ী জীবনকে চালাবে, এরপর স্থায়ী জিন্দিগি এই আখিরাতের চিরস্থায়ী সুখের জায়গা বেহেশতের জন্য চেষ্টা করবে, আর জাহান্নাম থেকে বাঁচবে। কথা ঠিক না ঠিক? আর আবু জাহিল মার্কা, উতবা সাহেব আবুল হাব মার্কা বুঝবে, বুঝছিল, বুঝে নাই। তাইলে বোঝা গেল, এই কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই যে যাদের কলব ভালো তারাই ভালো মানুষ, আর কলব যাদের খারাপ ওরা খারাপ। সমাজের ভিতরে এক শ্রেণীর আছে না, তার আচার আচরণ ব্যবহার চরিত্র আখলাক এত ভালো, মানুষ মন্তব্য করে লোকটার চরিত্র ফেরেশতার মতো। আর এক শ্রেণী দেখতে ওর আচার আচরণ এত খারাপ, মানুষকে ওরা কুত্তের চেয়েও খারাপ। কথা দেখি কাই গেছিলেন এক মাহফিলে, বুঝছে, তখন বলতেছে হুজুর এই একটা খারাপ চরিত্র কুত্তের চেয়েও খারাপ, কথার কথা। তাই শেষ পর্যন্ত আমার গোবা দাঁটা দিল সাদাবাজি করতে আসে বিভিন্ন কায়দা কাজে, বুঝছেন। তা শেষ পর্যন্ত আর্মিতে ঠিক মতো ধরিয়া এইবার ঠিক মতোই ঔষধ দিচ্ছে, বুঝছেন। এই বলতে কাগজ মনে হয় আমার পকেটে আছে যে কতগুলো আর দুষ্কৃতি শুধু শুনে। আচ্ছা, ওর ব্যাপারে মানুষ বলে খারাপ। এক শ্রেণী মানুষ দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আসমান পর্যন্ত তাদের বিরহে বেদনায় কান্দে। আর এক শ্রেণী মানুষ মরার পরে মন্তব্য করে শয়তান নাম মরছে ভালো হয়েছে। ভুল করছি রে ঠিক করছি? অঙ্গ প্রত্যেকের পার্থক্য আছে, পার্থক্যটা কোন জায়গায় বলেন বলেন। আমি আমার বাজানদেরকে বলবো, যারা বেহেশতে যাইতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, আল্লাহ বেহেশতে যাওয়ার জন্য শর্ত লাগাইছে। কি শর্ত? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ কলব, এ ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতে হবে না। কথা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন, কোনো কারণ আছে না নাই? কি কারণ? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন কতগুলা কারণের ভিতরে একটা কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে আত্মশুদ্ধি করাইবে। কথা বলে না? আল্লাহর বান্দারা, কোরআনুল কারীমের এক সূরার ভিতরে 9টার মতো কসম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। যারা ওই যে গোশতে টুকরা নামক কলব যারা পরিষ্কার করতে পারবে, নাজাত পেয়ে জান্নাতি। কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মজলিসের ভিতরে বসা সাহাবায়ে কেরাম উপস্থিত, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মজলিসে ছিলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, একজন ব্যক্তি আসছে, ব্যক্তিকে আমরা কেউ চিনি না, ব্যক্তি মদিনা শরীফের লোক না, তাহলে আমরা চিনতাম। ব্যক্তি মুসাফিরও না, যদি মুসাফির হতো তাহলে তার সঙ্গে কিছু আলামত চিহ্ন থাকতো, কথা হয় না? তাহলে মুসাফির কোনো চিহ্ন আলামত নাই। ব্যক্তির চুলগুলো একেবারে পরিপাটি সাজানো গোছানো কালো মিষ্টি। আচ্ছা, শরীরের ভিতরে পোশাক দিয়ে একবারে দপ দপে সাদা, দুর্মন তো দূরের কথা একবারে। আচ্ছা, আগন্তুক ব্যক্তি এসে সরাসরি যাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাঁটু মুবারকের সঙ্গে মিশিয়ে বসে।
অন্য রয়তের ভিতরে আসছে আল্লাহ হাবিবের 2 হাঁটুর ভিতরে হাত রাখছে। আচ্ছা, এখন সাহাবায়ে কেরাম বলতেছেন আমরা আশ্চর্য হয়ে গেছি যে এই ব্যক্তির কত বড় সাহস, কে সরদার দুজান আল্লাহ রাসূলের হাঁটু বরফে মিশিয়ে পড়ছে। তাহলে বুঝে গেল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এই ব্যক্তির আগেই পরিচয় আছে। এই কোন পরিচিত ব্যক্তি স্যার আপনার গায়ের মধ্যে ঘেসে ঘেসে পড়তে পারে, পারে বসে পারে? তাহলে আগে থেকে পরিচয়। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কিছু বলে না, আমরা চুপচাপ দেখতে আসি। দেখা আগন্তুক ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা প্রশ্ন করছে। কয়টা? আবার বলেন। 1 নম্বর প্রশ্ন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে আরো 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, ঈমান। ওরা ঠিক কিনা সাক্ষ্য দেওয়া, বিভিন্ন আল্লাহ এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, এই বেহেশত দোজখ জাহান্নাম ফেরেশতা কিতাব আসমান। এই যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিল, প্রশ্নকারী বলতেছেন সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আপনি সত্যই বলছেন। এখন সাহাবায়ে কেরাম বলতেছেন আমরা আরো আশ্চর্য। প্রশ্নকারী প্রশ্ন করে না জানলে জানার জন্য, কিন্তু প্রশ্নকারী প্রশ্ন করে উত্তর শোনার পরে বলতেছে আপনি সত্যই বলছেন। এই ব্যাপারটা একটা কেমন বেকার দাঁড়া। এই দ্বিতীয় প্রশ্ন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ইসলাম কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিভিন্ন আমলের কথা বললেন, নামাজ, রোজা, যাকাত, ধনী হইলে আদায় করা, এই বিভিন্ন কাজে কাজে আমলের কথা। ঠিক বলছেন। 3 নম্বর প্রশ্ন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইহসান কাকে বলে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়, আবার মাইকে এই এক শ্রেণী রাখে, ওরা কোঠি গাই দিয়া তারপর বয়ান তো শুনিং না, ওই বেড়া বুঝেই জ্বালায় আর বেড়ার অস্থির থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তোমরা আল্লাহর ইবাদত করো গোয়াকে মনে হয় যেন তোমরা আল্লাহকে দেখতেছো। ওই অবস্থা যদি ভিতর তৈরি না হয়, অন্তত এতটুকু খেয়াল করো যে আল্লাহ যেন, আমি আল্লাহকে যদি নাও দেখি আল্লাহ তো আমাকে দেখে। এই জজের সামনে যখন চক্ষুওয়ালা আসামি দাঁড় হয়, আদব সহকারে না জিজ্ঞাসা করে, আসামি তুমি এইরকম ভাবে জড়সড় হয়ে দাঁড় হয়েছে কেন? তখন আসামি কি উত্তর দেয়? যে জজ সাহেব আমাকে দেখে, আমি তাকে দেখি। কথা ঠিক? এই জন্য আদব সহকারে দাঁড়। আচ্ছা, অন্ধ আসামি সে যদি জজের সামনে দাঁড় হয়, সে কিভাবে দাঁড় হয়? না খুব গলাটা বুকটা, সেও তো জলসর আদব সহকারে দাঁড় পায়। যদি জিজ্ঞাসা করে, এ অন্ধ তুমি এরকম আদব সহকারে দাঁড় করছো কেন? তুমি তো জজকে দেখো না। তখন অন্ধ কি উত্তর দেয়? যদিও নাকি আমার জজকে আমি দেখি না, কিন্তু আমার জজ তো আর অন্ধ না, সে তো আমাকে দেখে। তাহলে এমন ভাবে আল্লাহর ইবাদত করো গোয়াকে মনে হয় যেন আল্লাহকে দেখতেছ, অথবা আল্লাহ তোমাকে দেখতেছে। এই অবস্থা ভিতরে যার তৈরি হয়, ওই আল্লাহর বান্দা বান্দি গুনার ভিতরে লিপ্ত হইতে পারে আসতে করে। হ্যাঁ, কারণ হাদিসের ভিতরে আসছে, এই তুমি যখন একা থাকো মনে করো না একা, তোমার সাথে আরেকজন আছে। কে? দুইজন মনে করে না, দুইজন, আরেকজন আছে। কে? আসতে কয় আল্লাহ। এই আলাম তাআলাম বিআন্নাল্লাহা ইয়ারা, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তুই কি জানো না আমি তোর দিকে তাকাইয়ে থাকি?
হ্যাঁ? যখন এই অবস্থা বান্দাবান্দির ভিতরে তৈরি হয় তখন ওই বান্দাবাদী গুনার মধ্যে যাইতে পারে? হ্যাঁ, এই আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনেরা যারা শুনতেছে, এই যে কলব নামক গোষ্ঠীর টুকরা, এইটা ভালো না কইরা বেহেশতে যাওয়ার কোনো কাজ আছে? হ্যাঁ, তা যদি না থাকে এর রোগগুলো কি, ভালো হয় কিসে, খারাপ হয় কিসে, অত আলোচনা নামবে আমি যাবো না, সংক্ষেপে একটু টাচ দিয়ে যাই। উল্লেখযোগ্য 10টার মতো রোগ, এর ভিতরে একটার নাম রোগ হইল তাকাপুরি। আমি ভালো, আমি বড়, আমি বড় পীর, আমি বড় মুফতি, আমি বড় মুহাদ্দিস, আমি বড় শিক্ষিত, আমি বড় বড় বংশের লোক, আমি অর্থ সম্পদের দিক থেকে বড়, সম্মানের দিক থেকে বড়, পদের দিক থেকে বড়। যার ভিতরে থাকবে জাররা পরিমাণ। কি পরিমাণ? বলেন বলেন। পরিষ্কার হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতের ঘেরানো পাইবে না। কি ঘেরান? আর হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 500 বছর রাস্তা দূর থেকে বেহেশতের ঘেরান পাওয়া যায়। তাহলে যার ভিতরে কিঞ্চিত তাকাব্বুরি থাকবে, বেহেশতের 500 বছর কাছেও যাইতে পারবে না। ইবলিসের নাম শুনছে? আসছে কথা, হাজার হাজার বছর ইবাদত করে নাই? করছে? আসমানি কিতাবের সংখ্যা 160। এই 160 কিতাবের ইলম আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে দান করছেন না? কথা হয় না? এই যে ইবলিসকে দান করার পরে ইবলিসকে আল্লাহ বলছেন আদমকে সিজদা কর, করছে না? না কইলে কি কইছে? আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। সিরে তোরা জাহান্নামের হুকুম দিয়ে পড়ছে না? কইলে কি করছে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন হুকুমের বিরুদ্ধে সাইন করে দিন, আপনাদের জুলুম করে। হে আল্লাহ, আপনি মাফ না করার আমার উপায় নাই। নিজেকে অপরাধী মনে করিয়া মালিক কাছে মাফ চাইছে। আর হাদিসে কুদসির ভিতরে আছে, আনা ইনদা মুনকাসারাতিল কুলুব, আমার মালিক ভাঙ্গা দিলের কাছে থাকে, গুনাহ ছাড়া। কোনায় খাবো, এই গুনাহ ছাড়া দেখাও, গুনাহ ছাড়া কোন মানুষ দুনিয়াতে আছে? আসতে কয় এই নবী ছাড়া গুনাহ করে না এরকম কে আছে? আবার জোরে কর। যদি কেউ বলে সে মিথ্যুক, সে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার, গুনাহগার ছাড়া কেউ নাই। আপনার আবার গুনাহ যে মাফ হয়ে গেছে এরকম সার্টিফিকেট গ্যারান্টি কে কে পাইছেন? কেউ নাই। তাহলে একটা গুনার বিনিময় ভুলে গেছেন। ফামাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কথা ঠিক না বেঠি? একটা গুনার বিনিময়ে জাহান্নামের শিকল লাগতে পারে কি পারে না? এই জন্য আল্লামা জিরি রাহমাতুল্লাহি আলাইহি রাখছেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়োরের চেয়ে ভালো মনে করা যায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন। তার ইতিহাস পড়লে দেখবেন মাওলার ভয়, জাহান্নাম, আযাব ও গজবের ভয়, কাঁদতে কাঁদতে গালের ভিতরে 2টা দাগ পইড়া গেছিল। অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতো, ফেজা কুটা নার হাতের ভিতরে উঠাইয়া বলতো, এ ফেজা কুটা নারা, তুই আমার চেয়ে অনেক ভালো, তুই মাটির সঙ্গে মিলে যাবি, তোর হিসাব নাই, তোর কোন নিকাশ নাই, বেহেশতও নাই, জাহান্নামও নাই, কিন্তু আমি ওমর মানুষ, মালিকের সামনে আমার দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। কথা ঠিক না বেটি? এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলো, আমি 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 ভালো, আমি বড়, এইটা বলার শক্তি কারো আছে? আমার মুখ খুলে বলে, এইটা সবচেয়ে বড় রূপ, ওদিকে আমি যাব না। মালিক মানে এরা সহ্যই করতে পারে না। কলে কেমন? ওই একটা বোঝার জন্য ঘটনা। বড় বাঘের নাম শুনছেন? শোনেন নাই? রয়্যাল বেঙ্গল টাইগার। মাইজে বাঘের নাম শুনছেন? কি? চিতা বাঘ। আপনারও দেখা আছে না?
এই পাতি শ্রীকালের নামও তো শুনছেন, তিনটে একাত্রিত হয়েছে, বড় বাঘ, মাইজা, পাতি শ্রীকাল। এখন বড় বাঘ আর পাতি শ্রীকাল আর মাইজা বাঘ মিললে একাত্র হইয়া স্বীকার করছে। এগুলা কিন্তু উপদেশ গ্রহণ করার কথা বলছে, শোনেন। এখন এই শিকারও করছে তিনটা, কয়টা পাইছে? একটা গাধা, একটা হরিণ, একটা খরগোশ। এখন বড় বাঘ বলতে আছে চিতা বাঘকে বন্টন কর, কি কর। এখন কোষের ভিতরে সবচেয়ে মজার কোষ কোনটা? এখন চিতা বাঘ চিন্তা করে যে বন্টনের কায়দাটা করতে হবে, ওইটা ভাগের মধ্যে আমার রাখতে হবে। ওই হরিণ কার ভাগে? চিতাবাঘের ভাগে রাখতে হবে। এমন তাই চিতাবাঘের ভাগে রাখতে হলে একটা বুদ্ধি বাড়ি করা লাগবে না? তা বুদ্ধি একটা বাড়ি করছে। কি বুদ্ধি? শরীর অনুযায়ী বন্টন। এমন বলতেছে, মহারাজ আপনার শরীরও বড়, গাদাটাও বড়, ওইটা আপনার ভাগে। আর আমার শরীরও মেজু, আর হরিণটাও মেজু, ওইটা আমার ভাগে। আর পাতি শ্রীকাল ছোট, খরগোশ ওইটা ওইটা পাতি শ্রীকালের ভাগে। এই ভাগের বাঘ খুব খুশি হয়েছে না? তারও তো মনে হচ্ছে হরিণের গোছ খাইতে, কথা ঠিক না? ঠিক। এমন মেজাজ খারাপ হয়ে গেছে, কিরাই মেয়েটা কথা আছে, পায়ের রক্ত মাথায়, মেজাজ খারাপ। এমন ভাবে উঠাইয়া থাবা মাছ, খাবার শুরু আর চোখ টুক বাইরে, এমন খালি থর থর করে কাঁপতে আছে। এখন মেজাজ খারাপ, বলতে আছে পাতি শ্রীকালকে বন্টন কর। পাতি শ্রীকাল চিন্তা করছে, এক থাবাতে চোখ বেরিয়ে গেছে, জোরে আসবেন না। আর আমি যদি বন্টনে বেকায়দা করি, আমার রুহুই তো শেষ। এখন বন্টন পাতি করছে, বুঝলেন? বলে, মহারাজ আপনার ভোরের নাস্তার জন্য খরগোশ, আর আপনার দুপুরে খানার জন্য হরিণ, আর আপনার রাতের খানার জন্য গাধা। তেনারা কার বাকি? বাঘ খুশি না দাদা? এমন খুশি হয়েছে, এখন বলতেছে এত সুন্দর বন্ধ ধরে শিখাই লোকে কইতেছে ওই থাবায় শিখেছে। ধরে আসবেন না, এই জন্য তো আমি ধরে কই নেই, থাবায় শিখে। তাহলে শেখার পরে আমি বলতেছে খুশি হইয়া, তুই যখন আমার বরত্ব প্রকাশ করলি, যা, আমার কিচ্ছু লাগবে না, সব তো খুশি করে। সব কি? আল্লাহু আকবার। আমার মালিক সর্বদিক থেকে বড়, তুমি যদি সর্বক্ষেত্রে আমার মালিককে বড় প্রকাশ করতে পারো, আমার মালিক খুশি হইয়া টান দিয়া তার কুদরতি কোলের মধ্যে জাগা না দিয়ে পারবে না। আমি আমি এইটা কি করা লাগবে? সরানো লাগবে। আর একটা রোগের নাম হিংসা। এই হিংসার এমন একটা রোগ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত। সমস্ত নেকি হিংসার আগুনে পাহাড় পরিমাণ থাকলে জ্বালাইয়া শেষ। ঠিক। বর্তমানে এক শ্রেণী বের হইছে, চর্মনাই মুঠে দেখতেই পারে না। আমি মনে ভুল বলি। আচ্ছা, আমি মাঝখান থেকে জিজ্ঞেস, আচ্ছা চর্মনাই তুমি দেখতে পারো, চর্মনাই কি করে? চর্মনাই মানুষগুলো যাওয়ার পরে নামাজি মানুষগুলো বেনমজি হয়। আচ্ছা, যেই লোকগুলো আগে ভালো ছিল, চর্মনাই যাওয়ার পর খারাপ হয়ে গেছে। যেই লোকগুলো আগে খুব আগে ভালো ছিল, সব বেরোবে। তাই চর্মনাই যাওয়ার পরে বেনমাজি মানুষগুলা নামাজি হয়, খারাপ চরিত্রের মানুষগুলা ভালো চরিত্রের মানুষ হয়। বহুত দেখছি, উত্তরবঙ্গে গেছিলাম, ওই যে ফ্যাসিস্ট সরকার 5ই আগস্ট পলাইলো না, আচ্ছা পলাইলো না, এই ফ্যাসিস্ট সরকারের সময় মাহফিল ঠিক মতো করা গেছে? সব জায়গায় বাধা না। এই উত্তরবঙ্গে আমার মাহফিল করতে দেবে না। তা ওই এলাকার খুব একটা প্রভাবশালী লোক ছিল, সে বলতেছে পীর সাহেব হুজুর চর্মনাই, তার মাহফিল আমি করাবই, খামি দিয়ে মাহফিলের ব্যবস্থা করছি। এখন সে বলতেছে চর্মনাই কি জিনিস, এটা বলতেছে। বলতেছে যে আমাকে অনেক দাওয়াত দিয়েছে, আমি চর্মনাই যাই নাই, কিন্তু আমি চর্মনাই যাওয়ার পরে
আমি কি পাইছি, আমার জীবনে আমি কোনোদিন পশ্চিমে সেজদা দেই নাই, জীবনে ওটা। ওই চরমনায় প্রথম যাওয়ার পরে আমি সর্বপ্রথম পশ্চিমের দিকে আল্লাহর সামনে সেজদায় করছি। মানে আমার বয়ানের আগের সে আলোচনা করতে আছে, সত্যি। তাহলে যাওয়ার পরে কি নামাজ হয়েছে না? নামাজ ভালো হয়েছে না খারাপ হয়েছে? হ্যাঁ, এই কপাল করা না। তাই চরমনাই দেখতে পারো না, কারণটা কি? হিংসা। হিংসা কি? এই হিংসা করলে চরমনাই কি হবে? আল্লাহ যদি চরমনাই কবুল করে তাতে কি হবে তোমার? তার মানে কিছু হবে? তুমি ধ্বংস। কারণ আল্লাহ রাসূল বলছেন তোর নেকি শেষ। কথা ঠিক যাবে? ঠিক করি এখন লাভ আছে? ওই গল্পে আর যাবো না। ওই হিংসে একদল আছে সহ্যই করতে পারে না বলে, মানে রাতে ঘুম হয় না। ওই শোনেন নাই জমিদারের পোলা আর ওই যে রাস্তার ওই সাধারণ এক রিক্সাওয়ালা বাজানের পোলা ওই একই ক্লাসে পড়ে। এখন আল্লাহ রিক্সাওয়ালা তার ছেলের মেয়েটা আল্লাহ খুব ভালো দিচ্ছে, আর জমিদারের পোলার মেয়েটা বেরেন ভালো না। কারণ একজন এসে বলে, জমিদার সাহেব আপনার ছেলে আর রিক্সাওয়ালার পোলা ওদি এক ক্লাসে পড়ে, তাই আপনার পোলা দিবে ভালো পারে না, কিন্তু ওই রিক্সাওয়ালার পোলা এদিকে খুব ভালো পারে। এখন এর ভিতরে হিংসা দেখি উঠছে, বলতেছে পারলে কাজ হবে কি, পরীক্ষায় পাশ করবে না। পরীক্ষায় এখন যে ভালো পড়াশোনা পারে পরীক্ষা দিলে পাশ করবে না। পরীক্ষা দেওয়ার পর ও রিক্সাওয়ালার ছেলে আল্লাহর মধ্যে ফার্স্ট, আর জমিদারের ছেলে ফেল। এখন সে বলতেছে, জমিদার কি কইলে আপনি বলে পাশ করবে না, তাই রিক্সাওয়ালার বলা দি ফার্স্ট, আপনার ছেলে দি ফেল। বলে ফেল পাশ করলে কাজই বেশি, চাকরি করবে না। মানি ওর উন্নতি সহ্য করতে এখন যে ভালো পাস করছে চাকরি পাইবি না। এই জমিদার চাকরি যদি পাইছে, চাকরি পাইলে কাজ বেতন পাইছে না, জোরে আসবেন না। এখন চাকরি হচ্ছে বেতন পাইবি না, পাইছো বেতন। ও জমিদার বেতনও পাইছে, বলে বেতন পাইলে কাজ হবে কি, ও দিয়ে কোনো কাজে লাগবে না। মানে ওর উন্নতি সহ্য করতে, এর নাম কি? হিংসা। কিন্তু ওর কোন জায়গায় বাদ রয়েছে? এই সর্বনাশ যদি আল্লাহ কবুল করে সেই বাদ তুমি নিবেইতে পারবা? তোমার শ্বশুর প্রচার ক্ষতি। হ্যাঁ, এই হিংসা বাদ দেও মেয়া, এটা কলমের রোগ। আর একটা রোগের নাম হইল হব্বে যা হব্বে মাল। মালের মোহাব্বত, সম্মানের মোহাব্বত, পদের মোহাব্বত, দলের মোহাব্বত। কথা কয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ। এই ক্ষমতার জন্য, এই দুনিয়ার মোহের কারণে এই যে ফ্যাসিস্ট খুনি হাসিনা বলাই হাজার হাজার মায়ের কোল খালি করে ফেলছে। কথা ঠিক না? ঠিক। এখনো সেই কানের শব্দ যায় নাই। মা বলে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বইলা ডাক দেয় না। কথা কয় না? কিসের কারণে? কথা কয় না? হ্যাঁ, আল্লাহু আকবার। আমার বাজানদেরকে হলো পর্দালে মা বোনদেরকে বলবো, শোনেন, আবু জাহিল কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবী চিনতো না? চিনতো। আল্লাহ কোরআনে কি বলছে যে রাসূল আপনাকে ওরা কিভাবে চেনে, ওদের সন্তানদেরকে যেভাবে চেনে, আপনার ছেলেকে আপনার চিনতে অসুবিধা হয় না? তা আপনি যে আমার পক্ষ থেকে রাসূল নবী এইভাবেই চেনে, কিন্তু ওরা ওই নেতৃত্ব সুবিধা সুবিধা ভালোবাসার কারণে আপনাকে মানিয়ে নিতে পারে না। এই জন্য আবু জাহিলের যখন কতল করে মাথা, তখন মাথার একটু বড় করে কাটতো। কি রে তুই মরতে আসো, মাথা বড় করে কাটবি কেন? বলে মরার পরে মানুষ দেখলে যেন বোঝে নেতার কল্লা। নেতা এই এক পদের পাগল আছে না নাই? আসছে আছে না নাই? আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন, বাজার যারা চরমনাইতে আসেন, আমি যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাদেরকে পথ দেখাবো, পথ চলতে বলবো, ততক্ষণ আপনারা আমার কথা মানবেন।
আর যখন কোরআন এবং হাদিসের বাহিরে আপনাদেরকে পথ দেখাবো, তখন আমাদের থেকে আপনাদের ভাইগা যাওয়া ওয়াজিব। এই কথাটা কার কার মনে আছে? রাজা তো দেখে কথা কি বললে? আলহামদুলিল্লাহ, হাত নামা কি বিশ্বজিৎ রহমতের কথাই তো কইটা। কবরে কোনো পরিচয় আছে? যদি কেউ খবরে পরিচয় দেন আমি চরমনাইয়ের মুরিদ, যথেষ্ট। ও কয় কি কাজ হবে না? চরমনাই কাজ হবে না? যদি কেউ পরিচয় দেন আমি সারসিনার, তাও কাজ হবে না। যদি কেউ পরিচয় দেন আমি জৈনপুর ফুরফুরা, হ্যাঁ, আট্রসি, রাজার বাগ, দেওয়ান বাগ, মাইজবান্ডার, সুরেশ্বর, চন্দ্রপাড়া, কাজ হবে না। যদি কেউ পরিচয় দেয় আমি তাবলিগ জামাতের লোক, যদি পরিচয় দেয় আমি জামাতে ইসলামের লোক, হবে না? তাহলে আমি আওয়ামী লীগের লোক, বিএনপি, অমুক বংশ। কবরের যাত্রীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে বড় পীর ওলি গাউস কুতুব কেউ দুনিয়াতে আসে নাই, কেউ কোনোদিন আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার এক টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা আনকিযি নাফসাকি মিনান নার, ও ফাতেমা রে, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা, এরপরে অন্ধকার কবরে যেই আসো। ফাতেমা যদি কবরে পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ফাতেমা, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। জোরে বলো কথা ঠিক না ব্যাঠি? আমার বাজানদেরকে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছিলেন যে আমার আগের নবীর উম্মতদের ভিতরে ৭২ দল ছিল, আমার উম্মতের দল হবে ৭৩। একে তো সহিহ হাদিস, মিশকাত শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতে দল হবে কয়টা? এখানে কিন্তু একটা চিন্তার বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতে ৭৩ দল। এখানে কিন্তু হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, উপজাতি, অমুক প্রমুখ অমুক এই মিলে ৭৩ তা কিন্তু না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ৭৩ দল যে হবে আমার উম্মতদের মধ্যে। আল্লাহু আকবার। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ৭৩ দলের মধ্যে ৭২টা দল ধ্বংসপ্রাপ্ত হইয়া জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ কও, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ বলে। এই আল্লাহ হাবিবের উম্মতের দল কয়টা? মুখ খুলে বলেন। এর ভিতরে ধ্বংসপ্রাপ্ত জাহান্নামী কয় দল? এই কয়টা দল জান্নাতি? জান্নাতি কয় দল? যত সহজ মনে করেন অত সহজ না, ব্যাপারটা বড় কিন্তু কঠিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন আল্লাহর রাসূল, আপনার উম্মতদের ভিতরে ৭৩ যদি দল হয়, এর ভিতরে ৭২ দল যদি ধ্বংসপ্রাপ্ত, একটা দল নাজাত পেয়ে জান্নাতি, কোন দলটা জান্নাতে যাবে? পরিচয়টা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দেয়, মা আনা আলাইহি ওয়া আসহাবি। সবাই বলি সুবহানাল্লাহ। এই মুখস্থ করে ঘরে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এবং আমার সাহাবারা, বলেন যেই পথ, যেই মত, যেই নীতি, যেই আদর্শ, যেই সূরত, যেই সিরাত, যেই আকীদার মধ্যে আছি, কিয়ামত পর্যন্ত যারা এই নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে জান্নাতি। মাপকাঠি পাইছেন? আস্তে কয়। এখন শোনেন সাহাবায়ে কেরামদের অবস্থানটা কেমন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনবা। ঈমানের ধরনটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল
কারা বলে? এখন সাহাবায়ে কেরামদের ঈমানটা কেমন ছিল আর আমাদের ঈমানটা একটু মহাজানা করা লাগে না? আসতে পারে লাগে কি লাগে না? সাহাবায়ে কেরামদের ঈমানের একটু দুই একটা আলোচনা করি। হ্যাঁ, এই নীল নদীর নাম শুনছেন? প্রতি বছর একটা সময় শুকিয়ে যাইতো। যদি একটা যুবতী সুন্দরী মেয়েকে নীল নদীর ভিতরে বলি দিত, বলি সবাই, তাহলে পানি আসতো। আর ওই পানি এত গুরুত্বপূর্ণ, ওই পানি খেয়ে মানুষ বাঁচত, পানি দিয়ে ফসল হইতো, ফসল খাইয়ে মানুষ বাঁচত। এখন মুসলমানদের আয়ত্তে যখন নীল নদী আসছে, নিয়ম অনুযায়ী নীল নদীর পানি শুকিয়েছে। আর নিয়ম কি? একটা যুবতী সুন্দরী মেয়েকে ইসলামে জায়েজ আছে? এখন আল্লাহ মাফ করুক, আমাদের যদি যুগ হইতো কত ফতু আছে বের হইতো, আল্লাহ ভালো জানে। এই লক্ষ লক্ষ মানুষ এই পানি খেয়ে বাঁচে, এই ফসল হইবে, লক্ষ লক্ষ মানুষ ফসল খেয়ে বাঁচবে, নাহলে সব মরবে। তাই লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচাবার জন্য একটা দে সোয়াইয়া সবাই করিয়া কি ফটো বাইরেতে না আসতে বলে, তো বাইরে তো। কিন্তু সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থা কেমন ছিল? যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদ পৌঁছলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নীল নদীর কাছে চিঠি লেখে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের যুগ হইল কি কইতো, এদি পাগলের তো নদীর কাছে চিঠি লেখে কোনো সুস্থ মানুষ কথা কাট লেখতে আছে, হে নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও, জারি হইয়া যাও, আর যদি আল্লাহর হুকুমে জারি না হও, তোমাদের পানি আমাদের লাগবে না। যাও এই চিঠি নিয়ে নীল নদীর ভিতরে ফালাও। নীল নদীর ভিতরে চিঠি ফালারের সঙ্গে সঙ্গে চতুর্দিক দিয়ে আইসা পানি নীল নদী পরিপূর্ণ। ওই যে নীল নদী পানিতে ভরছে আজ পর্যন্ত আর শুকায় না।